দাদার অফিসের কাছে গাড়ি আমরা রেখে দিয়েছিলাম, এরপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম রুমের দিকে। এই জায়গাটা পুরোটাই অফিস এরিয়া। সামনেই রয়েছে একটা সিঁড়ি, সেখান থেকে গেলে খুব তাড়াতাড়ি হবে, সেই কারণে আমরা এই দিক দিয়ে যাচ্ছি। যেদিন আমরা এসেছিলাম তার আগের দিনই দিদি অনেকটা ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিল। সেটা দেখা মাত্রই আমি বলেছিলাম দিদি সবকিছু দিয়ে 12 ভাজা বানাবো। দিদি সবটাই রেডি করে রেখেছিল, বাজার থেকে আসার পর আমি বানিয়ে নিয়েছিলাম। 12 ভাজাই বলো আর চটপটি বলো, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। একদিকে তৈরি হচ্ছে মাটন, অন্যদিকে দিদি বানাবে বিকেলবেলা কাকলেট, তারই প্রস্তুতি চলছে। আপাতত সকালে টিফিন করে নিয়ে চলে গিয়েছিলাম স্নানে। গরম জলে স্নান করছি, তা সত্ত্বেও এতটাই ঠান্ডা লাগছিল, বাধ্য হয়ে হিটারটা চালিয়ে তার সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বর্ধমান থেকে যেদিন আমরা আসছিলাম সেদিনকে এতটাই গরম লাগছিল আমাদের ফ্যান চালাতে হচ্ছিল, আর এখানে এতটাই ঠান্ডা যেখানে হিটারের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে যতক্ষণে আমার ঘুম ভেঙেছিল ততক্ষণে দেখছি দিদি বানাচ্ছে গরম গরম কাকলেট। আশেপাশে এখানে কোনোই ফাস্টফুডের দোকান নেই, যদি সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছা করে সেটা ঘরেই নিজের মতো তৈরি করে নিতে হবে। একেবারে নেই বললেও ভুল হবে, দিদিদের ক্যাম্পের পাশেই রয়েছে একটা দোকান, কিন্তু সেখানে চিকেন বিফ সবই একই কড়াইতে ভাজা হয়, তাই সেই দোকান থেকে দিদি কোনো রকম খাবার আনে না। বিশেষ কোনো দিনে যদি বাইরে খেতে যেতে ইচ্ছে হয় তাহলে পুলিশ বাজারের কাছে কয়েকটা রেস্টুরেন্ট আছে, দিদিরা সেখানেই যায়। কাকলেটটা দেখতে যতটাই সুন্দর হয়েছিল, খেতে হয়েছিল আরো বেশি ভালো। আপাতত গরম গরম কফির সাথে কাকলেটটা এনজয় করি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।